আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ডাইনামিক মেনু শিখেছি, আজকের পর্বে আমরা শিখব ডাইনামিক পোস্ট। আমাদের এই সেকশনটিতে যে পোস্টটি রয়েছে সেটি সম্পূর্ণ স্ট্যাটিক পোস্ট এবং এটা আমাদের HTML থেকে এসেছে। আমরা শিখব এটাকে কিভাবে আমরা ডাইনামিক করে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে আমাদের ডিফল্ট যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোকে এখানে আমরা নিয়ে আসতে পারি। তো এই বিষয়টা আপনাদেরকে আগেও একবার দেখানো হয়েছিল, আপনারা সবার নিশ্চয়ই স্মরণ আছে। আমরা ইফ এলস লুপ এবং তার মধ্যে হোয়াইল লুপ ব্যবহার করে আমরা এই কাজটা করেছিলাম, আপনাদের ওয়ার্ডপ্রেস বেসিক পর্বগুলোতে আমরা দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা সেই ব্যবহারটি এখানে প্র্যাকটিক্যালি ইনক্লুড করব। তো তার জন্য আমরা এখানে এই লেফট কন্টেন্টের ভেতরে যা কিছু আছে, প্যারাগ্রাফ, হেডিং, আমরা যা কিছু ছিল ডিলিট করে দিচ্ছি। এখন এর মধ্যে আমাদেরকে আমাদের যে লুপটি রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা এখানে সরাসরি কাজ শুরু করে দিচ্ছি। আপনারা অলরেডি এটার সাথে পরিচিত আছেন, সো এই ক্ষেত্রে আপনাদেরকে নতুন করে বলার মতো অ্যাকচুয়ালি এখানে তেমন কিছুই নেই। আমরা জাস্ট সিম্পলি কোডগুলো এখানে লিখে দিচ্ছি যে যদি আমাদের পোস্ট থাকে তাহলে আমাদের পোস্টটা পাবলিশ করো এবং দা পোস্ট এখানে ইকো করো। আমরা আপাতত এখানে ইকো লিখে দিচ্ছি, সামথিং এখানে দরকার নেই। আমরা এখানে এলস যদি পোস্ট না থাকে ইকো করো যে নো পোস্ট ফাউন্ড, এবং এরপরে আমাদেরকে এখানে এন্ড ইফ করে ইফটাকে শেষ করতে হবে। এবং এই ইফ এর মধ্যে আমাদেরকে হোয়াইলের ব্যবহার করতে হবে, যে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে হোয়াইলটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটাকে আমরা বারবার বারবার ঘোরাবো। তো আপনারা কিন্তু অলরেডি এগুলা সবাই এগুলা দেখে ফেলেছেন যে কিভাবে হোয়াইল লুপের ব্যবহার করা হয়। সো ঠিক একইভাবে আমাদের এখানে হ্যাভ পোস্ট, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে ততক্ষণ আমরা এটাকে ঘোরাবো। সো এখানে আমাদের একইভাবে আমাদের দা পোস্ট, এবং এখানে আমার মেবি একটু ভুল হয়েছে, দা পোস্ট অ্যাকচুয়ালি হোয়াইল লুপের ভেতরে হবে, এটা ইফ এর ভেতরে হবে না। তো যতক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটি ঘুরবে আমরা ততক্ষণ পোস্টটি ঘোরাবো। তো আমি এখানে আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি যে এগুলা আমাদের পূর্বে দেখানো হয়েছে খুব ভালোভাবে ইন ডিটেইলসে। সো দ্যাটস ওয়াই আমি এখানে সেটা আর বারবার একই জিনিসের রিপিট করলাম না। এই হচ্ছে আমাদের লুপ, পোস্টের লুপ, যে যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের পোস্টটি ঘুরবে, আর যদি পোস্ট না থাকে নো পোস্ট ফাউন্ড এই কথাটি লিখবে। তো আমরা পিএইচপি এখানে এন্ড করে দিয়েছি এবং পুনরায় বিগিন করেছি। তো এই ব্রেকের মধ্যে আমরা আমাদের বিষয়গুলো লিখব। তো যেহেতু প্রত্যেকটি আর্টিকেল, প্রত্যেকটি কন্টেন্ট আর্টিকেল ট্যাগের মধ্যে থাকবে HTML5 এর রুলস অনুযায়ী, এবং এর ভেতরে আমরা আমাদের এখানে বিষয়গুলো লেখার চেষ্টা করব। তো আমি এখানে সিম্পলি S2 ট্যাগ নিয়ে নিচ্ছি। এর মধ্যে অবশ্যই আমাদের লিঙ্ক থাকবে, প্রতিটা আর্টিকেল লিঙ্ক থাকবে। তো আমরা এখানে পিএইচপি ব্যবহার করছি। পিএইচপি দা আমাদের টাইটেল ব্যবহার করতে হবে, যেহেতু এখানে প্রত্যেকটা পোস্টের আমাদের টাইটেল নিয়ে আসতে হবে। সো আমরা সিম্পলি এখানে লিখে দিচ্ছি পিএইচপি দা টাইটেল, এতে করে প্রত্যেকটা পোস্টের টাইটেল আসবে। সেভ করে আমরা রিফ্রেশ করলে দেখতে পারবো একটার পর একটা S2 ট্যাগের মধ্যে টাইটেলগুলো আসবে। দেখুন 1 2 3 4 চারটি টাইটেল চারটি পোস্টের জন্য চলে এসেছে, তার মানে আমাদের লুপটি সাকসেসফুল ভাবে কাজ করেছে। সো আমাদের এই টাইটেলগুলোকে পার্মালিঙ্কের সাথে লিংক আপ করাতে হবে, যেহেতু আমরা চাচ্ছি যে প্রত্যেকটা লিংক, এটা আমরা যখন লিংকে ক্লিক করে ওপেন করব তখন যাতে পার্মালিঙ্ক নিয়ে ওপেন হয়। তো সেভ করে পেজটা রিফ্রেশ করলে প্রত্যেকটা আর্টিকেলের উপর মাউসের কার্সর রাখলে দেখবো আমাদের যে পার্মালিঙ্ক ছিল সেই পার্মালিঙ্ক নিয়েই মূলত এগুলো ওপেন হবে। তো আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখুন সিঙ্গেল পোস্টগুলো ওপেন হচ্ছে। তো যেহেতু আমরা এখনো কোনো কন্টেন্ট এখানে আনি নাই, সো দ্যাটস ওয়াই এখানে কোনো কন্টেন্ট আসতেছে না, শুধু পোস্টের টাইটেল আসতেছে। তো আমরা এখনই কন্টেন্ট নিয়ে এসে একটা প্যারাগ্রাফ ইউজ করি। প্যারাগ্রাফের মধ্যে আমরা সিম্পলি পিএইচপি দা কন্টেন্ট এটা ইউজ করে এখানে সিম্পলি আমরা ইউজ করে দিলাম। রিফ্রেশ করলে দেখবো প্রত্যেকটা আর্টিকেলের সাথে যে আর্টিকেলের যে মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো এখানে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আর্টিকেল গুলো সাকসেসফুল ভাবে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং আর্টিকেল গুলো এখানে একটার পর একটা চলে এসেছে। তো এখন যে আমরা আর্টিকেল গুলো এখানে নিয়ে আসলাম, এখন প্রত্যেকটা আর্টিকেলে ক্লিক করলে দেখুন সেপারেটলি তাদের নিজস্ব যে পার্মালিঙ্ক ছিল সেই পার্মালিঙ্ক গুলো নিয়েই প্রত্যেকটা আর্টিকেল ওপেন হবে সেপারেট এক একটা পেজে। আবার যদি আমরা আমাদের হোম পেজে ক্লিক করে চলে যাই তাহলে আমরা পুনরায় আমাদের হোম পেজে ব্যাক করে চলে আসব। তো এটাকে বলা হয় মূলত পোস্টের লুপিং। এই যে আমরা অংশটুকু করলাম পিএইচপি, এটা হচ্ছে আমাদের লুপ। এই লুপ ঘুরে ঘুরে আমাদের এই অংশগুলো মূলত কাজ করবে, যে লুপ ঘুরে ঘুরে পোস্টগুলো আসবে, লুপ ঘুরে ঘুরে আমরা পোস্টগুলো ওপেন করতে পারবো,
এইভাবে মূলত হবে। তো এখানে আরো একটি তথ্য আমরা এখানে ইনক্লুড করতে পারি যে আমরা সাধারণত বিভিন্ন ব্লগে বা বিভিন্ন জায়গায় যখন আমরা ওয়েবসাইট ব্রাউজ করি আমরা দেখি যে এই জায়গাটিতে মানে পোস্টের টাইটেলের নিচে বা টাইটেলের সাথে কিছু এক্সার্পট ইনফরমেশন থাকে, যেমন এখানে ইনফরমেশন থাকে পোস্টটি কে করেছে, কখন করেছে, পোস্টগুলো অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা আগামী পর্বে দেখব। আজকের পর্ব এই পর্যন্তই রইলো, বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।